আর মাঝখানে ইবলিসটা একটা বাতাস দিতে যতক্ষণ থাকবে এই অবস্থা যতক্ষণ থাকবে ততক্ষণ তোরা আল্লাহ ভুলা বাতাস যাও এক চাদরের নিচে আমাদের আয়েশা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন এবং অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে উঠে গেলেন। উঠে যাওয়ার পরে যে এখন চাদরটা টানবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে বসে চাদরকে দিকপাত করে দেন নিচে বসতে। কারণ তাই তিনি কি করলেন দেখেন যখন রাসূল চাদরের জন্য টানে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আরো চাদর আস্তে আস্তে এদিকে সরে বাড়ায় নিচে বাড়ায় যেন রাসূল না চাদরটাকে নামিতে পারে। হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কি করলেন বাইর হলেন। এভাবে বাইর হওয়ার পরে যে তারপর সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পিছনে পিছনে যাইতেছেন। একটা রাওয়ায়াত যাওয়ার পরে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে যান নাই, যা সোজা শুধু জান্নাতুল বাকির মধ্যে গিয়ে দাঁড়িয়ে সেখানে গিয়া যারা মৃত ব্যক্তি আছেন তাদের জন্য রোনাগারি করতেছেন, দোয়া করতেছেন যে আল্লাহ তুমি মৃতদেরকে মাফ করে দেন। আমাদের হক প্রতিটা বান্দার এই হক মৃত ব্যক্তির জন্য দোয়া করা। যদি আপনি এই হক পালন করেন তাহলে আপনার পরবর্তী যারা আছে তারাও সেই হক পালন করবে। তারপরে এই দোয়া করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া দেখলেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন দোয়া শেষ হয়েছে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আমার আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দূরে কি করলেন, ঘরে আসতেন, আসিয়া আবার সুন্দর করে শুয়ে রইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, মহিলাদের তো দোয়া শরীর হাঁপায় বুঝি, পুরুষের মতন তো মহিলাদের শরীর এত শক্ত নয়। আমাদের আয়েশাকে রাসূল বললেন, হে আয়েশা তোমার কি হয়েছে, তুমি এবার হাঁপাইতেছো? ও না ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? একটু দৌড়াদৌড়ি করছে এই জন্য হাঁপাইছে। ও না, তুমি মনে হচ্ছে রাসূল বুঝে নাই। রাসূল বুঝেছে, তুমি মনে হচ্ছে রাসূল তোমার উপর অন্যায় করছে। না, এটা কখনো সম্ভব না। রাসূল তোমার উপর শরীরে বিচার করেছে। আজকের রাত্র বড় ফজিলতের রাত্র। আজকের রাত্র আমি কি করেছি, অন্য কোন স্ত্রীর কাছে যাই নাই, অন্য কোন স্ত্রীর ঘরেও যাই নাই। আজকে আমি কবরবাসীর জন্য জান্নাতের বাকির মধ্যে গিয়ে কি করেছি, কবরবাসীদেরকে যেন আল্লাহ মাফ করে দেয়, তাদের কবর যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়, তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেয় এবং তাদের পিতামাতার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেয়। এইভাবে কি করেছি, আমি দোয়া করেছি। এই জন্য আমরা আমরাও কি করবো, একা একা কি করবো, কবর খাওয়া যাবো, সেখানে যে কি করবো, দোয়া করবো। এটা মুস্তাহাব একটি আমল, কেউ কেউ বলতে সুন্নাত একটি আমল। সবচেয়ে বড় কথা হলো আজকে বেশি বেশি করে তওবা করা, বেশি বেশি করে তওবা করা, বেশি বেশি করে তওবা করা, ইস্তিগফার করা। যখন আমি আপনার তওবা করব আর যখন তওবা গুনাহ আল্লাহ তাআলা তওবা কবুল করে দেন, যত বড় গুনাহ করি না কেন। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন